প্রধান শিক্ষকদের পেশাগত সমস্যা, তাদের পদের মানানসই সম্মানজনক বেনিফিট, তাদের যে বেতন, সেই বেতন বঞ্চনার অবসান, প্রধান শিক্ষক শিক্ষিকাদের সার্বিক সমস্যা সমাধানের জন্য 2020 সালে সারা রাজ্যে প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠন গড়ে উঠেছিল। 2024 সালে প্রধান শিক্ষক সংগঠনের বার্ষিক সভা অনুষ্ঠিত হলো, আর সেই বার্ষিক সভাতে শিক্ষার মানোন্নয়ন, পেশাগত সংকট মোকাবিলা, বেতন বঞ্চনার অবসান সংক্রান্ত একাধিক দাবি তারা রাখলেন এবং এই দাবি পূরণে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী। দর্শক, আপনারা দেখছেন নিমতা দর্শন। প্রধান শিক্ষকদের যে দাবি, যে বেতন বঞ্চনা, তাদের পদের সঙ্গে যে মানানসই সম্মানজনক সাম্মানিক, এই সমস্ত ব্যাপারে একাধিকবার নিমতা দর্শন চ্যানেলে প্রতিবেদন করেছি। আজকে আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতা দর্শন সমস্ত প্রধান শিক্ষক, সমস্ত শিক্ষক শিক্ষিকা, সমস্ত অভিভাবক, সমস্ত ছাত্রছাত্রী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বলতে চাই যে প্রধান শিক্ষকদের বিশেষত 2024 সালে যে সমস্ত প্রধান শিক্ষক প্রাথমিকে নিযুক্ত হয়েছে, তারা মাত্র 400 টাকায় তারা তাদের পদের কাজ, যাবতীয় কাজ চালাচ্ছে এবং হাই স্কুলে, সেকেন্ডারি, আপার মাত্র 500 টাকায় চালাচ্ছে। এই নিয়ে প্রধান শিক্ষকরা একাধিকবার তাদের দাবি পূরণের জন্য অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠনের মাধ্যমে তারা দাবি জানাচ্ছে। কিন্তু প্রাথমিকে প্রধান শিক্ষকদের এখনও সেরকম কোনো সংগঠন গড়ে ওঠেনি। সম্প্রতি একটা সংগঠন গড়ে তোলার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রয়াস দেখছি, কিন্তু তার অগ্রগতি দেখছি না। আগামী 14 এবং 15 ডিসেম্বর হাওড়া জেলায় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধান শিক্ষকদের যে সংগঠন হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস। তার আগে প্রতিটি জেলায় জেলা সম্মেলন হচ্ছে। গত রবিবার উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রাম হাই স্কুলে ওই সংগঠনের জেলা শাখার 5ম বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়, আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি সেই সভাতে উপস্থিত ছিলেন। মাননীয় মন্ত্রীর মহাশয়ের উপস্থিতিতে সংগঠনের কর্মকর্তারা প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকাদের অভাব, অভিযোগ, অসুবিধার কথা তুলে ধরেন। প্রধান শিক্ষকরা দিনরাত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় তাদেরকে। বিদ্যালয় চালাতে গিয়ে বিদ্যালয়ের প্রশাসন সম্পূর্ণটাই প্রধান শিক্ষকদের হাতে, তাদের ঘাড়ে ন্যস্ত। প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তাদের অভাব অভিযোগ শুনে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে বলেন মাননীয় মন্ত্রী যে আপনাদের দাবি শুনলাম, সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। অন্যদিকে আদর্শ শিক্ষার্থী গঠনে এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের একাধিক পরামর্শ দেন। প্রধান শিক্ষকদের প্রশংসা করতে গিয়ে মাননীয় মন্ত্রী মহাশয় বলেন যে আপনাদের ওটা পার্মানেন্ট পোস্ট, কিন্তু দল ক্ষমতায় না থাকলে, আমরা পদ না থাকলে কেউ সম্মান দেবে না। এই কথা স্মরণ করিয়ে দেন প্রধান শিক্ষকদের। প্রধান শিক্ষকদের সম্মান রক্ষার্থে উনি বিশেষ যত্নবান হওয়ার কথা জানান এবং দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেছেন। বন্ধুরা, বলতে চাই প্রথমে যে রোপা 2009 এবং রোপা 2019-এর
প্রয়োজনীয় সংশোধন করলে প্রধান শিক্ষকরা তাদের যে ন্যায্য ইনক্রিমেন্ট সেটা পাবে। এবারে 2009 এবং 2019-এর প্রয়োজনীয় সংশোধন করে প্রধান শিক্ষকদের উপযুক্ত পে স্কেলের দাবিতে সরব হয়েছেন প্রধান শিক্ষক সংগঠনের কর্মকর্তারা। ট্যাব কেলেঙ্কারির আবহে বাংলা শিক্ষা পোর্টাল, IOSMS পোর্টাল এবং NGIPF পোর্টাল সহ সমস্ত স্কলারশিপ পোর্টাল থেকে এবং যাবতীয় নির্বাচনী কাজ থেকে অব্যাহতি প্রদানের পাশাপাশি মিড ডে মিল সহ শিক্ষা বহির্ভূত কাজ থেকে প্রধান শিক্ষকদের অবিলম্বে মুক্ত করতেই ওই সভা, এবং ওই সভা থেকে লাগাতার সংগ্রাম চালানোর হুঁশিয়ারি দেন প্রধান শিক্ষক শিক্ষিকা সংগঠনের নেতৃত্ব। অবশ্য বন্ধুরা, প্রধান শিক্ষকদের ওপর যেভাবে দিনের পর দিন একাধিক শিক্ষা বহির্ভূত কাজ চাপিয়ে দেওয়া হয় তা কিন্তু মেনে নেওয়া যায় না। মিড ডে মিলের দায়িত্ব প্রধান শিক্ষকদের ঘাট থেকে যে কোনো দলকে, স্বনির্ভর গোষ্ঠী বা কোনো সংস্থাকে দায়িত্ব দিলে এর থেকে উত্তম কিছু হতে পারে না। প্রধান শিক্ষকদের মিনিমাম একটা ইনক্রিমেন্ট এবং তার সঙ্গে 400 বা 500 সেটা দিতে হবে, এই দাবি সমস্ত প্রধান শিক্ষকদের। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি যে দাবিগুলো রেখেছে সেই দাবিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও সংগ্রাম চালাতে হবে, আরও আন্দোলন করতে হবে। একই সঙ্গে প্রাথমিকের প্রধান শিক্ষকগণ তাদের যে দাবি, প্রধান শিক্ষকদের সম্মানজনক পদমর্যাদা, বেতন স্কেল নির্ধারণ করতে হবে, এই দাবিকে মান্যতা দিতে হবে এবং প্রাথমিকের প্রধান শিক্ষক সমিতি গঠনের জন্য সেকেন্ডারি বা কোনো সংগঠনকে এই ব্যাপারে দায়িত্ব নিয়ে সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আগামী দিনে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তাদের ন্যায্য সম্মান, ন্যায্য দাবি ফিরে পাবে। বন্ধুরা, অবশ্যই আপনারা মতামত দেবেন কমেন্ট সেকশন খোলা আছে, এবং প্রধান শিক্ষকদের যে ন্যায্য সম্মান, ন্যায্য দাবি, এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।